পাতানো ভাই কি ধরনের মানুষ জানো? পাতানো ভাই আর এই যে বরবেছুনি, এরা কি ধরনের মানুষ জানো? এরা শুধু নিতে জানে, নিয়ে ওই আমের আঁটির মতো চুষে ফেলে দেয়। প্রত্যেককেই তাই করে। আজকে এর মানে কি বলে ওটাকে, কমিউনিটিতে যাদের দিয়েছিল তাদের 1 বছর ধরে, মানে ওটা ভাইস ভার্সা ইউজ করেছে বলবো না, কারণ তারাও তো উপকৃত হয়েছে। ব্যাপারটা হচ্ছে কমিউনিটিতে দিয়েছিল কেন? সেই ভিডিওগুলো একে নিয়ে হতো তাই দিয়েছিল। এবার এখন মানুষ স্পষ্ট বুঝতে পারছে যে ও মিথ্যে কথা বলছে, দর্শকরা স্পষ্ট বুঝতে পারছে। কালো ড্রেসটা কোত্থেকে আনলো? ও যেখানে বলেছে যে আমি কোনো ড্রেস নিয়ে আসিনি, কোত্থেকে আনলো কালো ড্রেস? ও তো এক গাদা ড্রেস নিয়ে আসেনি, এটা তো বলেছে। তারপরে ওই রিল করার জন্য অতগুলো ড্রেস, এগুলো সব মিথ্যে কথা সব। তার মানে সমস্ত জিনিস নিয়ে এসছে, ফ্রিজটা নিয়ে এসছে। ফ্রিজটা তো ওর বাপে দেওয়া নয়, ফ্রিজটা তাহলে ও কেন নিয়ে এসছে? সীমার ক্ষেত্রে দেখো, সীমা রোজগার করে তার স্বামীর সেবা করছে, আর এ রোজগার করে নিজের ফুর্তির সাধন বানাচ্ছে। যা ও করেছে সব কিছু ওয়াইটিতে বলেছে, এবং সব কিছু ও বগলদাবা করে নিয়ে এসছে। একটি ওর রোজগারের পয়সা ও কাউকে দেয়নি, দেবেও না। জাগো দর্শক, জাগো। চলো ভিডিও ঢুকে পড়ি। অনেকগুলো লিটিগেটেড এবং কমপ্লিকেটেড কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করব। দেখো, কন্ট্রোভার্সি জনরাতে ভিডিও করছি, কন্ট্রোভার্সিয়াল কথাই তো বলবো। প্রথম কথা হচ্ছে শিল্পীর চ্যানেলে স্ট্রাইক, দ্বিতীয় কথা হচ্ছে পাতানো ভাইয়ের স্বার্থপরতা, আর তৃতীয় কথা হচ্ছে হঠাৎ করে গৃহবধূ প্রতিচ্ছবিটা কেন বারবার প্রতিস্থাপন করার চেষ্টা হচ্ছে, যে আমার গুণের মধ্যে কি? গুণের মধ্যে 2 খাইয়া শুই আর লোকের পিন্ডি চটকাই। গুণের মধ্যে কি কি আছে? ঘর মুচি আর নিজের মানে একটা থালা, মানে ও যেরকম প্রজেক্ট করছে, একটা থালা তো নয়, যাই হোক, একটা থালার একটা কাপ মাঝি। এর থেকে অনেক বেশি কাজ যে কোনো সাধারণ গৃহবধূ করে। আমার একটা ডোমেস্টিক হেল্প থাকা সত্ত্বেও এর 10 গুণ কাজ আমায় করতে হয়। রাত্রির 11টা অবধি আমার কাজ কমপ্লিট হয় না। হ্যাঁ, আমার নাকে দড়ি দিয়ে ব্যাপারটা নেই, আমি নিজের ইচ্ছের মালিক, কিন্তু ঘর সংসার করতে গেলে মানুষ নিজে থেকে গায়ে পড়ে আকাশ থেকে পেড়ে কাজ নিয়ে আসে, কারণ সংসারের প্রয়োজন। আর এই মহিলা সংসার ফেলে আজকে 4 তলার ফ্ল্যাটে গিয়ে আছে। 4 তলা, এই 4 তলায় ফ্ল্যাটে থাকা নিয়ে টিনাকে কিরম পালিশ করেছে। এখনও টিনাকে মদ্যপ বলে লোকে ভিডিও নামিয়েছে, আজকে গুপ্তি ভিডিও নামিয়েছে। আমি শুধু ক্লিপিংটুকু পেলাম, আমার এখন সময় হয়নি, ইচ্ছেও হয়নি সাত সকালে ওই গুপ্তির ভিডিও দেখা। যাই হোক, সেখানে ক্যাঁতা মদ্যপ বলেছে। ক্যাঁতা মদ্যপ এই কথাটা কে বলেছে? ফোকলা মাতাল বলেছে। আর কাকে বলেছে? ফোকলা মাতাল, এই মাতাল মেয়ে ছেলেটাকে বলেছে। যারা নিজেরা মদ খেয়ে টাললেই হয়, তারা কি করে মিথ্যে কথাটা রটায়? টিনা মদ খায়, কেউ বলেছে এর আগে? কোথাও আমরা দেখেছি টিনা মদ খায়? আশ্চর্য, একটা মেয়ে মন খারাপ বলেও ভিডিও দেয়নি। 3 দিন ধরে ভিডিও কেন দেয়নি সেটা আমি জানি, আমিও স্ট্যাটাস ফলো করছি 3 দিন ধরে। তো যাই হোক, এইবার ফিরে আসি শিল্পী স্ট্রাইক। শিল্পীকে স্ট্রাইক দিয়েছে কারণ শিল্পী এর সম্বন্ধে অনেক কথা জানে, কিছু কথা কিন্তু আমিও জানি। 1 বছর আগে থেকে আমার মানে বগলে চেপে বসে আছি, আমি কোনোদিন বলিনি, বলবো না। অনেকের অনেক কথাই জানি, বুঝতে পারছো, কিন্তু কোনোদিন বলিনি। যা ব্লগে দেখবো তার থেকে মানে ফাঁক ধরে এবং স্বাভাবিকভাবে যেটা তোমাদের যুক্তি দিয়ে বোঝাতে পারি এমন অনুমান নিয়ে বরাবর ভিডিও করি, তাই দেখবো, তাই করবো, কারণ ওপরওয়ালা আছে, সে দেখছে। এর এই ব্লগারগুলোকে দেখে প্রচণ্ড হিংসে হতো। একটা বেলেল্লাপনার জীবনে কাটাতে চেয়েছিল, বুঝতে পারছো, কিন্তু এর ক্যাপাসিটিতে কুলোতো না, বুঝতে পারছো। তারপরে যেই এই ব্লকেজটা খুলে গেছে, যেটা ওয়াইটিতে আসছে কথা, ও নিজেও বলেছে 2023 না 24-এ ওর ব্লকেজ খুলে গেছে। যেই ব্লকেজটা খুলে গেছে, লোকের কাছে কায়দা করে প্রজেক্ট করে দিল সন্তান ধারণে আমি সক্ষম, আমার পার্টনার সক্ষম নয়। তাহলে একটা মেন্টাল এবং বাইরে থেকে একটা চাপ এলো, বুঝতে পারছো। এইবার সেই মানুষটাকে ছেড়ে ফ্ল্যাটে 4 তলার ফ্ল্যাট পেয়েছে, 4 তলার ফ্ল্যাটে বেলেলাপনা করতে এসছে। এবার শিল্পীর কাছে কি হয়েছে, এর অনেক জিনিস আছে। ওর মেজ বোনের প্রোফাইলটা শিল্পী পুরো অ্যাক্সেস করতে পারে, বুঝতে পারছো। আগে যেমন কোনো ফেসবুক প্রোফাইলে গেলেই তার ফ্রেন্ডস দেখা যেত, এখন কিন্তু কোনো ফেসবুক প্রোফাইলে তুমি যদি পার্টিকুলার ফ্রেন্ড হও তবে ঠিক ঢুকতে পারবে, না হলে সেই লোকটার সেই প্রোফাইলের কে ফ্রেন্ড তুমি কিন্তু দেখতে পাবে না। আগে কিন্তু আমার প্রোফাইল থেকে আমার পরিচিত লোকের প্রোফাইলে চলে যেত লোকে, মানে আমার প্রোফাইলে ফ্রেন্ড, সুতরাং সেখানে ক্লিক করে তার কে ফ্রেন্ড সমস্ত একবারে ডিটেলে মানে জানকারি ইনফরমেশন নিয়ে নিয়েছিল। আমি যার জন্য আমার ফেসবুক প্রোফাইল আলাদা করেছি এবং নাম বদলে দিতে বাধ্য হয়েছিলাম, মাঝখানে এমন একটা কাণ্ড করছিল। কিন্তু এখন ফেসবুক অনেক সচেতন হয়ে গেছে, এখন ফ্রেন্ড লিস্ট বলে যেটা আসে না, সেটা ভিজিবল নয়। এবার এই জিনিসটি শিল্পীর কাছে রয়েছে। নিজেই বলেছিল না কাল না পরশু ঢেপিকে, যে তুই আমার ফটো ইউজ করছিস কর, আমি স্ট্রাইক দেবো না। শিল্পীকে স্ট্রাইক দিয়েছে, ওই মদের বোতলটা কাট করেছে। এর
থেকেই প্রমাণিত হয় শিল্পীর কথাগুলো সত্যি। মদের বোতলও কাট করেছে ভয়ে, কারণ এই গৃহবধূ একটা এরকম ইমেজে প্রজেক্ট করতে চায়। গৃহবধূ, কষ্টে থাকা গৃহবধূ, কোভিডের সময় ওর শ্বশুর খেতে দিত তাই, না হলে ওর বর ঠেলা করে সবজি বেচবে, এই সমস্ত কথাও বলেছিল। আজকে কোভিডের সময় পুরো ওই শ্বশুরের পেনশনে চলেছে, ওকে বিয়েটা ওর শ্বশুর করিয়েছে, সেই শ্বশুর বাড়িকে নিজের বেলেল্লা পড়ার জন্য কিভাবে ছোট করছে দেখো। এবং একটি কমেন্ট পেয়েছি যেখানে বলছে যে ওর পাড়াপড়শি কেউ ওর সঙ্গে কথা বলে না, মানে ওরই পাড়াপড়শির কেউ একজন ওর সাবস্ক্রাইবার, সে আজকে বিশাল কমেন্ট লিখে গেছে ওরই কমেন্ট বক্সে যে কেউ ওর সঙ্গে কথা বলে না, সে বরঞ্চ গিয়ে লোকের সঙ্গে ঝগড়া করতো যে দেখো এই কাজ করছে, এই একটা পার্টিকুলার গৃহবধূ বড় কষ্টে আছে, বুঝতে পারছো, কিন্তু সে এখন এসে বললো আমি আনসাবস্ক্রাইব করছি। গৃহবধূ চরিত্রটাও প্রজেক্ট করতে চাইছে, এবার শিল্পী আসল জিনিসটা বলে দিয়েছে। তোমরাই বলো তো, একটা মানুষ ওইরকম হাত কাটা কালো ড্রেস, এই ড্রেসটা কোত্থেকে পেলো, যেখানে ও প্যাক করছে সেই ভিডিওটাতে ও বলেছে আমি বেশি জামা কাপড় নিয়ে যাচ্ছি না, তাহলে কালো ড্রেসটা কিনেছে ও দেখায়নি তো? 3টে রুমাল কিনেছে, তার মধ্যে একটা রুমাল দিয়ে কিচেন সাফ করছে মন্দিরা স্টাইলে, সেইটিও বলে দিয়েছে। কণিকার শ্বশুরকে রাজমিস্ত্রি খাটিয়ে মেরে ফেলার জোগাড় করেছিল, এইভাবে এ ভিডিও করেছিল, ঠিক আছে। টিনার বাবা মা পয়সার লোভে টিনাকে শ্বশুর বাড়িতে যেতে দিচ্ছে না এবং টিনাকে সেটেল হতে দিচ্ছে না, তাহলে এই দাগগুলো ওর বাবা মার গায়ে লাগবে না, ওর বাবার গায়ে লাগবে না? তার মানে এই যে ঘন ঘন ওর বাবার আশা, এটা প্রয়োজন, না হলে ফ্ল্যাটে কথা হচ্ছে। একা মহিলা একা থাকতে পারে না, এবং যারা ওর সঙ্গে আছে, কেউ না কেউ তো আছেই, বুঝতেই পারছো, যারা ওর সঙ্গে আছে তারা সুবিধের মানুষ নয়। কারণ এর বাবার ঘন ঘন আশা কি প্রমাণ করে, যে তথ্য যেগুলো আমি পেয়েছি এবং তোমাদের সাথে পরিবেশনা করেছি সেগুলো সত্যি, যে ওর বাড়ির কাছেই ওই সব জিনিসও পাওয়া যায়। নন্দিনী বলে একটা বার কাম রেস্টুরেন্ট আছে, মানে যা একতলাটা রেস্টুরেন্ট, ওখানে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া থেকে সব হয়, আর 3তলাটা বার, যেখানে মহিলা এতদিন অ্যালাউডই ছিল না, এখন বোধহয় হচ্ছে, বুঝতে পারছো। আর পাশেই একটা, এর বাড়ির খুব কাছে জাস্ট নিচে একটা আছে তোমার ওষুধের দোকান আছে, যেখানকার স্টাফ হচ্ছে ওর বাবা, যার জন্যে ওর বাবা অত ঘন ঘন আসতে পারে, কারণ ওই ফ্ল্যাটটা বাবার সোর্সেই হয়েছে এবং ফ্ল্যাটের মালিক ওর বাবার কাছে কমপ্লেন করেছিল, ওর বাবা তাই ভোর 4টের সময় ফোন করেছিল, বুঝতে পারছো। এগুলো কিন্তু ও ব্লগে বলেছে যে ওর বাবার রাতে ঘুম হয়নি, ও জাস্ট জিনিসটা টুইস্ট করে দিয়েছে। আজকে যখন মন কি বাত বলতে এসছে, মুখটায় দেখেছো হাসি হাসি ভাব, একটা এনজয় করছে, একটা ফ্রি লাইফের ছাপ দেখতে পাচ্ছ না? কোত্থেকে মনে হচ্ছে ওর হৃদয় ভাঙা। আমার একটু মন খারাপ হলে, আজকে একটা প্রচণ্ড চাপের লাইফ লিড করি, তো চাপ মানে আবার অন্য কিছু ভেবো না, নিজেকে বেঁধে রাখি একটা রুটিনে। ভোরবেলা উঠে থেকে মন খারাপ, তখন মনে হয় লাক্সারি, হোয়াট ইজ মন খারাপ, হোয়াট ইজ ডিপ্রেশন, ওটা তো লাক্সুরিয়াস একটা ব্যাপার। কিন্তু এখন ওই যে খালি আছি, আজকে প্রথমে ঘুম থেকে উঠে চাই খাইনি, মনে হচ্ছিল না। যখন মানুষের মন খারাপ হয়, এই দেখো 3 দিন ব্লগ দেয়নি, কিন্তু এই ব্লগটি ঠিকঠাক দিচ্ছে। আর দ্বিতীয় কথা, ওই যে বলছে না আমি 60 টাকা 70 টাকা করে ঢুকিয়ে নেট করছি, রিলগুলো কি করে বানাচ্ছে ও? রিল বানানোর জন্য টাইট জামা নিয়ে এসছে, আর একটা পেটিকোটও আনেনি, তাই হয়? ওর বাবা এতবার আসছে, ওর মা নিশ্চয়ই ওর ব্লগ দেখে, ওর বাবার হাতে ওর মা একটা পেটিকোট পাঠিয়ে দিতে পারে না? দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কালো ড্রেসটা, এটার কথা তো বলেনি, রিল বানানোর জন্য এই টাইট ড্রেসগুলো নিয়ে এসছে, এগুলোও দর্শকদের বলেনি। যার মন খারাপ, তার চোখ মুখের ওই গালে রুজ মেখে ওই হাবভাব আসে, মন খারাপ সেটা মুখ দেখে বোঝা যায়। আমি তো কন্ট্রোভার্সি ভিডিও জাস্ট একটা জায়গায় বসে করি। আমার দর্শক বন্ধু অনেকদিন আগে রাধিকা একদিন জিজ্ঞেস করছিল, দিদি তুমি এত আপসেট কেন লাগছো, কি হয়েছে? চেহারা দেখে বোঝা যায়, পুরোটাই একটা ছ্যাবলামো, এবং শিল্পী ভেতরের জিনিস তুলে আনছে। শিল্পীকে স্ট্রাইক দিয়ে প্রমাণ করে দিল শিল্পী যা বলছে সব সত্যি, যে এরা 3 বোনই, ছোটো বোনটার ফটোও দিয়েছে শিল্পী। তো যাই হোক, 2 বোন তো মদ খায়, প্রমাণিত হয়ে গেল। এদের বাবা মার ওই মদ খাওয়া ব্যাপারটা এবং বেলেল্লোপনা করাটা দেখে অভ্যস্ত, যার জন্য বাবা মা এত কুল। নাহলে মেয়ের সংসার ভাঙছে, বাবা এত কুল থাকে? নিজের মা বাপকেও বেঁচে ছেড়ে দিল, কারণ ওর বাবার ক্যারেক্টার নিয়ে লোকে এবার বলছে বুড়ো মানুষের ক্যারেক্টার মানে অন্য কিছু ভেবো না। তোমাদের কাছে তো বয়গাল ছাড়া কোনো চরিত্র বলে কিছু হয় না, আমার কাছে কিন্তু দোগলাম ও মিথ্যে কথা বলা, ধান্দাবাজি, ধড়িবাজি, এগুলোও চরিত্রের মধ্যে পড়ে। তো ওর বাবার যে চরিত্রটা দেখছি, যে মেয়ের সংসার ভাঙছে, হাঁ করে এসে হাওয়া খাচ্ছে, মেয়েকে 3 রকম মাছ 4 রকম মাংস দিয়ে যাচ্ছে। আমাদের বাবারা হলে একটা ঠাস করে চড় দেখিয়ে, যা শ্বশুরবাড়ি যা, বরের সঙ্গে রাগ হয়েছে তো কথা বলবি না, অন্যদিকে উল্টো দিকে মুখ করে খাবি, সেই মানুষটা খাবে, তুই খেতে দিবি, তার সঙ্গে কথা বলবি না, একসঙ্গে খেতে বসবি, ভাবা যায়? আর রাগ হলে লোকে বাপের বাড়ি যেত, সব কিছু গুছিয়ে নিয়ে আসছে, ও পেটিকোটটি আনেনি, তাই হয়। অ্যাকচুয়ালি নগ্নতা দেখিয়ে কন্ট্রোভার্সি চাইতে গেছিল, ওর নিজের দর্শকেরা যখন লাতার দিয়েছে,
পেছনে মুখে 2 লাত করে মেরেছে কমেন্ট বক্সে, তখন সহ্য করতে পারেনি। আচ্ছা, তাহলে শিল্পীর যে স্ট্রাইকটা, এটা কি প্রমাণ করে যে শিল্পী সত্যি কথা বলছে? শিল্পীর কথাও নিতে পারছে না, কারণ শিল্পীর কাছে যে প্রুফগুলো আছে সেই প্রুফগুলো কিন্তু সাংঘাতিক। ওই যে ফটোটা, তারপরে ওই যে বোনের কথাটা, বাবান কথাটা, তার মানে সত্যি টিনার ওপর ওর হিংসে ছিল, কারণ টিনার জন্যে ওর অ্যাকচুয়ালি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের প্রতি একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে হয়তো। কারণ এই হুলের ব্যাপারটা দেখো, মাতালটার ব্যাপারটা দেখো, সব গিয়ে এর কাছে গোঁতা খায় কেন? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কোনো ব্লগারের এক্সের সঙ্গে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করার পার্টনারের সঙ্গে যোগাযোগ রাখে না। কোনো ব্লগারের দেখেছো আজ অব্দি? ব্লগারগুলো ছেড়ে দিয়েছে, তোমার মন্দিরা ছেড়ে দিয়েছে, হুলকে কমিউনিটিতে দিয়ে দানা দিতে গেছিলো। আচ্ছা, ওর ব্লগিংয়ে যে কাজকর্মের কথা বলেছে সে তো বাদ দাও, ও 3 ডবল কাজ গৃহবধূরা করে। একটা মানুষ একা আছে, তার একা তো নেই, যাই হোক, প্রজেক্ট যেটা করছে, একা আছে, তার 2টো বাসন, হ্যাঁ, আর 2টো নাইটি, 2 দিন পরে ওয়াশিং মেশিনও কিনবে, সেটা এখন দেখাতে পারছে না ক্রাউড ফান্ডিংয়ের ভয়ে। শুধু পেটিকোটটা কিনতে হবে পরের মাসের মাইনে পেয়ে। কি হাস্যকর না? আচ্ছা, শিল্পীর ওপর স্ট্রাইক দিয়েছে, এই স্ট্রাইকটাতেই প্রমাণিত হয়ে যায় যে শিল্পী সত্যি কথা বলছে, অথচ ওই বলেছিল এর কথা ব্যাঙের মতা। মারিয়া ছাড়া মারু বলবো না, পরের দিন নিজেকে নিজে চেটে নিয়ে মারু মারু করতে রইল, বুঝতে পারছো? যার জন্য ব্লগারগুলো একে ইউজ করে, কেউ কিন্তু পাত্তা দেয় না, বুঝতে পারছো? মন্দিরাও পাত্তা দেয়নি, আর তোমার মারিয়াও পাত্তা দিচ্ছে না, ইউজ করবে, কারণ জানি এ টাকা পেলে যেই মানে বিস্কিট দিলে যেন আসে না, বাইরের কথাটা আমি আর ইউজ করছি না, ঠিক সেই রকমভাবে আসবে। একটা গেল। পাতানো ভাই আজকে বলছে মানুষ আমার উপকার করেছে, ক্ষতিও করেছে। ওই টিউশাহার ব্যাপারে প্রোটেস্ট করেছিল বলে ওর চ্যানেলটা বসে গেছে, সেই জন্যে এত বড় গ্রাজ নিয়ে বসে আছে যে বলছে এর চেয়ে বেশি বলা, ওনার শুভকামনা মানে ওনার সুস্থতা কামনা করি, এর চেয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। কত বড় স্বার্থপর, নির্লজ্জ, বেহায়া এই মানুষ! টিনাকে ওইভাবে ইউজ করবে না? রাতের বিছানায় মাকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে সব শুধু, স্ত্রীকে সামান্য সম্মানটুকু দেয়নি। শ্বশুর বাড়িতে স্বামী যদি স্ত্রীকে অপমান করে, সেই স্ত্রীর কি অবস্থা হয় বুঝতে পারছো? শ্বশুর বলে যে তোর বাপ দিচ্ছে তো ওই কার্টুন চ্যানেলে পয়সা, শাশুড়ি বলে ড্যাশ বেটি, শাশুড়ি খাওয়া দাওয়ায় ছেলেটাকে কিরম অত্যাচার করছে তোমরা দেখতেই পাচ্ছ। 1 পিস মাংসর 1 কণা, এইটুকু ওই কচি ছোট্ট টিয়া পাখির মতো মুখটায় এইটুকু ভাত ধরে, আর একটা পিস গোটা মাংস নয়, তার এইটুকু, সেইটুকু বলছে আমি যে মাংসর লোভে এসছি, মাংসর গন্ধ এসছি, বাপের পাত থেকে 1 গ্রাস খাবে বলে এসছে। ঠাকুমার ছিলি দেখো, ডাল দিয়ে ভাত খাও, ডাল দিয়ে ভাত খাও। তাহলে সে পরের বাড়ির মেয়েকে কি করেছে বুঝতে পারছো? টিনা কিন্তু একে বেচেনি। আজকে যে এই মহিলা, এই আধবুড়ি মহিলা, সংসার ভাঙানি, ফ্ল্যাটে এসে মাল খেয়ে টাল্লি হয়ে পড়ে থাকে, এই মহিলা আজকে ওর অত ভালো স্বামী, অত ভালো শ্বশুরবাড়ি, যে স্বামী সারা মানে হপ্তা এক ঠাঙে দাঁড়িয়ে রোজগার করে, মলে দাঁড়িয়ে থাকে, একটা দিন ছুটি পায়, সেই দিন গায়ের ব্যথা না মেরে এর সঙ্গে গিয়ে ওই 50টা কেসের পেছনে গুঁজে দিয়েছিল, সেটা কথা বলার ভঙ্গিতে কণিকাকে বলছে মোজরাবালি, কণিকাকে বলছে তার শ্বশুরকে রোদে কাজ করিয়ে মেরে দিচ্ছে, এই ধরনের বলে যদি কন্ট্রোভার্সি ভিডিও করে তাহলে লোকে কেস দেবে না? এই যে সীমার এখন মানে স্বামীর শরীরটা খারাপ, কালকে বড় ডিপ্রেস হয়ে গেছিলাম, কোভিড হয়েছে গো ভদ্রলোকের, আর কোভিডের মেইন প্রবলেম হচ্ছে নিঃশ্বাস, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ইয়েটা, যে ব্যালেন্সটা, ওনার ফুসফুস দুটো ভালোভাবে কাজ করছে না, একটা 30% অ্যাক্টিভ একেবারেই কাজ করছে না, একটা 65 কাজ করছে, এবং স্বামী স্ত্রীর ওই হাত ধরাটা, ওইটাই জীবনের আসল যে জিনিসটা এ মিস করছে। টিনা পরিস্থিতির শিকার, আর এ নিজের সৌভাগ্যকে লাথি মেরে চলে এসছে। মাথার উপর যিনি আছেন তার হাতে কিন্তু দাড়িপাল্লা আছে, সেখানে প্রমাণ লাগবে না। তো যাই হোক, একটা জিনিস দেখো, সীমার আজকে এই অবস্থা, সীমার জন্যে ওর চ্যানেলটা দাঁড়িয়েছিল, লোকে ওর বিরুদ্ধে কিচ্ছু বলতে ভয় পেত, সীমা ওর থেকে নিয়েছে মানে শুধু ওর পরিচিতিটা, ওই বাচ্চাটার নামটুকু নিয়েছে, ফটো টুটোগুলো নিয়েছে, কিন্তু নিজের সংসার ফেলে দিনের পর দিন ওর বাড়িতে গিয়ে বসে থাকতো। লোকটা যে ভালো করে কথা বলতে পারে না, লাইভে কালকে দেখবে, পুরো লাইভ দেখিনি, ও নিজের চ্যানেলটা বসে যাওয়ার জন্য সীমাকে দোষী করে, বলছে যে তো আমাকে মানে উপকারও করেছে আবার ক্ষতিও করেছে, সুতরাং এর থেকে বেশি কিছু করা আমার সম্ভব নয়। তাহলে একটা জিনিস দেখো, তোমাদের এর আগেই বলেছি, এই যে বরবেচুনি বা এই যে বউ বেচু, এরা নগ্ন হয়ে যাচ্ছে, খুব ভালো হচ্ছে। বরবেচুনি এই যে 4 তলার ফ্ল্যাটটায় উঠে এসছে, ওর বাপের সোর্সে, ওর বাপ মুখ দেখাতে মাঝে মাঝেই বাধ্য,
ওই দোকানের স্টাফ তো দুপুর আর অনেক দিন ধরে কাজ করছে, বয়স্ক মানুষ হয়তো একটু আধটু ছাড় দেয়, তো ওই বাজারটা করে দিয়ে আসে দোকান ছেড়ে, না হলে কিন্তু স্টাফ, মালিক নয়, স্টাফেদের এই ইয়েটা থাকে না, কারণ ঠিক ওই সময় যদি কাস্টমার আসে আর দুপুরের খাবারটাও খেয়ে যায়, বাজে বাজে মুখ দেখাতে বাধ্য, না হলে ফ্ল্যাটের মালিক হাঙ্গামা করবে। আর এর একটা প্রতিচ্ছবি থাকছে। আর ওর বাবারও একটু সুবিধে হচ্ছে, মানে ডাব্বা করে এনে, ওর বাপের বাড়িও খুব একটা দূর নয়, ডাব্বা করে এনে খাবার না খেয়ে টাটকা ভাত ওখানে বসে খেতে পারছে। আর কুকুরটার দশা দেখেছো? ওর বাবার কাছে, এই মহিলার বাবার কাছে একটু স্নেহর জন্য কীরকম ঘুরে বেড়াচ্ছে, নিজের স্বার্থের জন্য কুকুরটাকে কিভাবে ইউজ করছে। আজকে মানে এর হাজব্যান্ডের কাছে কুকুরটা কত আদরে থাকতো, ওর হাজব্যান্ড খাচ্ছে, কুকুরটা ঘাড়ির ওপর পা তুলে বসে থাকতো। কালকে কুকুরটা ওর বাবার সঙ্গে একটু আদক্ষেতা করতে গেছে, এই মহিলা কি ঝাঁঝিয়ে উঠলো। আর নিতে পারে শুধুমাত্র দর্শকদের কাছে এইটি প্রতিস্থাপন করার জন্য যে আমি ডগকে নিয়ে এসেছি এবং তার সেবা করছি, যদিও দই ভাত ছাড়া কিচ্ছু খাওয়ায় না। কালকে কত কিছু আনালো, 2 রকমের মাছ বোধহয় দেখালো, 2 রকমের মাছ, তারপরে মাংস, কুকুরটার জন্য মাংস খাওয়ায় কিনা সেটা আগে দেখো। এবার এই সমস্ত আনার ওর পয়সা আছে, এটা পেটিকোট আনার পয়সা নিয়ে এসব বলে তো ও আরও নগ্ন হয়ে যাচ্ছে। বউ বেচুও তাই বললো যে এর থেকে বেশি আমার কাছে কিছু এক্সপেক্ট করো না, কিচ্ছু প্রয়োজন নেই, একটা ফোন হতো না, কিচ্ছু প্রয়োজন নেই, কিসের ভয় যে গেলে সীমা টাকা চাইবে। ওই দেখো জয়া বলে একজন মানে দর্শক আছে, মানে এই সমস্ত দর্শক না ভগবানের রূপ নিয়ে আসে, এরা প্রণম্য দর্শক, আর কিছু দোগলা দর্শক আছে, বুঝতে পারছো, সে তাদের কথা বাদ দাও। আর এই যে জয়া, এ কি কাণ্ড করছে সীমার জন্যে, পুরো ওখানে উপস্থিত ছিল, ক্যামেরায় মুখ দেখায়নি, সব থেকে বড় কথা এইটা, ক্যামেরায় মুখ দেখায়নি। বাকিরা তো গেছিলো তোমার ক্যামেরায় নিজেদের তুলেও এনেছে, কিন্তু সঙ্গে ছিল, এটাও তো একটা ব্যাপার। আজকে বউ বেচু যদি এটা ফোন করতো যে দিদি জামাইবাবুর সুস্থতা কামনা করি, ওর বাবা মা তো ওকে মেয়ে পাতিয়েছিল না, যেদিন সীমাকে নিয়ে গন্ডগোল হচ্ছিল ম্যাডামের সঙ্গে যুগ্ম লাইভে, বুড়োটা এই বউ বেচুর বাপ এসে কি বলল, সীমা আমাদের মেয়ের মতো। তো যেখানে মেয়ের সিঁদুর নিয়ে প্রবলেম হচ্ছে সেখানে একটা ফোন করা যায় না, ওর বাপ বলে না, ওর বাপ নিজে ফোন করতে পারতো তো। ওর বাবা মার সঙ্গে সীমার যোগাযোগ আছে, সীমা কাকু কাকিমা বলতে অজ্ঞান 24 ঘন্টা, কাকু খুব ভালো, কাকিমা খুব ভালো, কাকিমা আমার কাছে ফোন করে কত কেঁদেছে, এগুলো সীমা বলেনি। তাহলে কাকু কাকিমা মানে এই জ্বলনের বাবা মা একটা ফোন করতে পারে না? বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই বন্ধু। জানো তো ছোটোবেলায় আমার সংস্কৃত ছিল তো, ক্লাস 7-এ আমি সংস্কৃত খুব মন দিয়ে পড়েছিলাম। আমার বাপি বলতো, ডাক নামটা বেরিয়ে যাচ্ছিল, বাপি বলতো যে মানে যদি বড় বড় কোনো উপনিষদ পুরাণ এগুলো বুঝতে চাস সংস্কৃতটা একটু শিখতে হবে। তো সেইখানে চাণক্যের শ্লোক আছে, জানো তো, যে বইয়ের লাস্ট পেজে তোমরা সবাইও পড়েছো, 10টা চাণক্যের শ্লোক মুখস্থ করতে হচ্ছে না, যে রাজোদ্দারে শশা নিচ যতিষ্ঠতি সবান্ধবা। রাজোদ্দারে মানে কোর্টে, এবং শশা নিচ মানে প্রয়োজনের সময়, যতিষ্ঠতি সবান্ধব মানে বন্ধুর বিয়েতে, ছেলের বিয়েতে যাও না যাও, বাপের শোকযাত্রায় কাঁদ দিচ্ছ কিনা, বন্ধুত্বে সেইটা পরিচয়। এই লোকটার স্বার্থপরতার উদাহরণ তোমাদের আর কত দেব। নিজের দিদির হলো না, বউটাকে ওইভাবে বেচলো, এখনো বেচতে আসছে, তার বুড়ি ঠাম্মিকে বেচতে আসছে। দর্শকরা পুরনো কাসন্তি ঘেটনা বলে ঝাড় দিয়েছে, গনুর মতো দর্শক, যে এর মানে কিলার পাহারাদার, এর কেল্লার পাহারাদার যে দর্শক, সেই দর্শক পর্যন্ত বলছে যে দাদা, তারপর ম্যাডামের ধমকি তো আছেই, মানে ওপেন প্ল্যাটফর্মে। এইসবের জন্য টিনার ঠাম্মিকে বেচা বন্ধ হয়েছে। নিজের দিদির হয় না, নিজের স্ত্রীর হয় না, নিজের মাকে ভালো ডাক্তার দেখায় না, বাপের সঙ্গে ঠাকুরদা ঠাকুমার নিন্দে করে, ছেলেটাকে ভালো স্কুলে পড়ায় না, সে মানে ব্যবসা করার জন্যে, বউকে বেচে পয়সা করার জন্য একজনকে হায়ার করেছিল, তাকে ফোঁটা নিলেই বা দিদি কোনোদিন মানেনি। ও নিজের দিদিকে দিদি মানে না, বাইরের লোককে দিদি মানবে, যারা এক্সপেক্ট করেছো তারাই ভুল। কালকে বলছে যে এর বেশি আমি কিছু করতে পারবো না, শুভদার শুভকামনা করি, বাস শুভদার শুভকামনাটুকুও তোমাদের করতে হবে না। আমরা অজস্র মানুষ, শত্রু মিত্র, সব শত্রুতা মিত্রতা সব কিছু ভুলে গিয়ে প্রার্থনা করছি যে মানুষটার ফুসফুস অকেজ, বাবা আমার কাল কি ভয় লেগেছে সিরিয়াসলি, কারণ ওই কোভিডে যাওয়ার অবস্থা আমার হয়েছিল। আমার হাজব্যান্ড নিজে কোভিড রোগী, সারা রাত জেগে আমাকে বাঁচিয়েছে। ওই কোভিডে অক্সিজেন লেভেল এত কম হয়ে গেছিলো, সুতরাং কোভিডের নাম শুনলেই আমার একবারে গায়ে কাঁটা দেয়। শুভদার কোভিড হয়েছে তোমরা জানো, 46% সুস্থ হয়ে গেছে, 45% সুস্থ হয়ে গেছে। সীমা বলছিল ওই গুপ্তির লাইফে দেখেছিলাম, কিন্তু তারপরে শুনলাম ওই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্সটাই তো মেন কোভিডে। যাকে আমাদের সবার শুভকামনায় উনি সুস্থ হয়ে যাবেন। আর কি অকৃতজ্ঞ নামক হারামি ভাই, পাতানো ভাই, ওয়াইটির সম্পর্ক এইরকমই হয় গো। তো যাই হোক, সাবধানে থেকো, ওয়াইটিতে কারোর সঙ্গে সম্পর্ক পাতাতে চেয়েও না, হয় না। ভিডিওটা কেমন লাগলো বলো, আর ভিডিওর কি টাইটেল দেবো বলো তো, অনেকগুলো টপিক তো একসঙ্গে কভার করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।